আসসালামু আলাইকুম। সম্মানিত সাদা লেয়ার খামারি ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রকৃতপক্ষে সাদা মুরগির শরীর খুবই দুর্বল, বিশেষ করে বাচ্চা অবস্থায়, যার জন্য 15-16 দিনে যে ঠোকাঠুকি শুরু করে, একজন আরেকজনের গা থেকে রক্ত ঝরায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা ঠোঁট সেঁকা দিই। এছাড়া বিকল্প যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিতে আমার মনে হয় না যে ঠোকাঠুকি বন্ধ হয়। সর্বশেষ আমরা ঠোঁট সেঁকা দিই। কিন্তু সাদা মুরগিতে আমি যা দেখলাম, এটাতে 3 চালান মুরগি করলাম, তাতে আমার মনে হয় সাদা মুরগি ঠোঁট সেঁকা দিলে খুবই দুর্বল হয়ে পড়ে, যার জন্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ঠোঁট সেঁকা দেওয়ার পরে 10-15 দিন খুবই পরিশ্রম করতে হয়। তাতে আমার মনে হয় ঠোঁট সেঁকা না দিয়েই পরিশ্রম করা ভালো। ঠোঁট সেঁকা দিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিছু মুরগি মারাও যায়, টাকাও খরচ হয়, পরিশ্রম কিন্তু আরও বেড়ে যায়, টেনশন বেড়ে যায়। যার জন্য আমার মনে হয়, আমি পরামর্শ দেব যে ঠোঁট সেঁকা না দিয়ে অন্যান্য যেগুলো পদ্ধতি আছে, এগুলো পদ্ধতিতে ঠোকাঠুকি বন্ধ করা ব্যবস্থা করা উচিত। যেমন নিম পাতা ঝুলিয়ে, লবণের পানি দিয়ে, জিঙ্ক ব্যবহার করে, এরকম অন্যান্য আরও ইত্যাদি। আশা করব আপনারা বুঝতে পেরেছেন।